এই কৃষ্ণ হরি বল সুদীগুর ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারা চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কংসের বিষ্ণু বৈষ্ণবের হিংসা। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। বসুদেব যখন সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন, তখন প্রহরীরা জেগে উঠল। নবজাত শিশুটি ক্রন্দন শুনতে পেলেন। কংস শিশুর জন্মের সংবাদে প্রতীক্ষা করেছিলেন। প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে। তখন কংস তড়িৎ স্পষ্টে মতো সে বিছানা থেকে উঠে পড়ল এবং চিৎকার করে বলল, এখন আমার নিষ্ঠুর মৃত্যু জন্ম হয়েছে। তার মৃত্যুর আগমনে উপলব্ধি করতে পেরে কংস কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। যেখানে শিশুটির জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানেই ছুটে গেল। তার ভাইকে আসতে দেখে দেবকী অত্যন্ত বিনীত ভাবে তার কাছে প্রার্থনা করলেন, ভাই কংস, কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না। আমি প্রতিজ্ঞা করছি এই কন্যাটি আমি ভবিষ্যতে তোমার পুত্র রূপে অথবা তোমার পুত্র বধূ রূপে দান করব। ওকে দয়া করে বধ করো না। কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না। দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। সুতরাং এই কন্যাটি দয়া করে হত্যা করো না। ভাই কংস, তুমি আমার বহু সন্তানের জন্মের পরই হত্যা করেছ। সূর্যের মতো জ্যোতির্ময় ছিল, সেটা তো তোমার দোষ নয়। তোমার আসরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছ। কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা চাচ্ছি যে এই কন্যাটি তুমি দয়া করে আমার একমাত্র কন্যারূপে ওকে তুমি বেঁচে রাখতে দাও। কংস এত নির্দয় ছিল যে সে তার ভগ্নীর এই কাতর প্রার্থনাটি কর্ণপাত করলো না। তার ভগ্নীকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো এবং জোর করে সে সদ্যজাত শিশুটি তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হলো। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নীচ হতে পারে, এই ঘটনাটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগিনী রূপ ধারণ করে আবির্ভূত হলেন। তিনি অপূর্ব সুন্দর বস্ত্র, পুষ্প, মাল্য, অলঙ্কারে ভূষিতাছিলেন। তার 8টি হাতে ধনুক, বাণ, বল্লম, ঘণ্টা, শঙ্খ, চক্র, গদা, ঢাল শোভা পাচ্ছিল। আর সেই কন্যাটির প্রকৃতপক্ষে যিনি হচ্ছেন দেবী দুর্গা। অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অস্পরা, কিন্নর, উরক বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন। উপর থেকে সেই কন্যা রূপিণী দেবী কংসাকে বললেন, ওরে মুড়ো, তুই আমাকে কিভাবে বধ করবি? যে শিশুটি তোকে সংহার করবে সে ইতিমধ্যে অন্য কোথায় জন্মগ্রহণ করেছে। তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না। এই পৃথিবী আবির্ভূত হয়েছেন ভগবান ভগবতী দুর্গা। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে তিনি আখ্যায়িত রয়েছেন। এই কথা শুনে কংস অত্যন্ত ভয়ভীত হলো। দয়ার পরবশত হয়ে সে তার ভগ্নী দেবকী এবং বসুদেবের শৃঙ্খল মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল। অত্যন্ত বিনম্র ভাবে তাদেরকে বলতে লাগলো, আমার প্রিয় ভগিনী ও ভগ্নীপতি, আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমি আসরিক স্বভাব পরিচয় দিয়েছি। আমার অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে আর সেই নিষ্ঠুর ব্যবহার আমি করেছি। তার পরিণামে যে কি ভয়ঙ্কর হবে তা আমি জানি না। হয়তো আমাকে ব্রহ্মহত্যার রূপ পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যে দৈববাণী আমি শুনেছিলাম তা সত্য হলো না। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। অসত্য ভাষণে কেবল মানব সমাজের প্রচলিত নয়, দেবতারা আজকাল মিথ্যা কথা বলছে। দেবতারা দৈববাণীর উপর বিশ্বাস করে আমি আমার ভগ্নী নবজাত সন্তানের হত্যা করেছি। যে কি পাপ করেছি!
তার কোনো সীমা নেই। প্রিয় বসুদেব এবং দেবকী, তোমরা উভয়ে অত্যন্ত মহান, তোমাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু তবু আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের সন্তানদের মৃত্যুতে যে দুঃখ পেয়েছ, আমি ক্ষমা প্রার্থী, আর দুঃখিত হয় না। আমরা সকলেই নিয়তির অধীন, আর সেই নিয়তি আমাদের একসঙ্গে থাকতে দেয়নি। কালের প্রভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে এই নশ্বর দেহের বিনাশ হলে আত্মার কখনো বিনাশ হয় না, সে নিত্য শাশ্বত। উদাহরণস্বরূপ বলা যায়, মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করা হয়, তারপর এক সময় ভেঙে যায়, কিন্তু তবুও মাটির বিনাশ হয় না। তেমনি বিভিন্ন অবস্থায় জীবাত্মা শরীর সৃষ্টি এবং বিনাশ, কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না। সুতরাং সেই সম্বন্ধে সুখ করার কোনো কারণ নেই। প্রত্যেকের জানা উচিত জীবাত্মা শরীর থেকে ভিন্ন, এবং যতক্ষণ পর্যন্ত না এই আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীবাত্মাকে এই শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হয়। হে প্রিয় ভগিনী দেবকী, তুমি এত দয়ালু এবং নম্র, কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো। তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য সুখ করো না। প্রকৃতপক্ষে আমি সেই কর্ম করিনি, কেননা সবই তো পূর্ব নির্ধারিত। অনিচ্ছা সত্ত্বে সকলের বিধি বিধান অনুসারে কর্ম করতে হয়। তো ভ্রান্ত ধারণা বশীভূত হয়ে মানুষ মনে করে যে একজন আরেকজনকে মারতে পারে, এই দেহের বিনাশ সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ হয়। এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলোর প্রভাবে আমরা জড়জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। প্রকান্তরে বলা যায়, যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মার নিত্যত্ব হৃদয়গম করতে পারছি ততক্ষণ আমাদের হত্যাকারী এবং হত এই ভ্রান্ত ধারণা বশীভূত হয়ে থাকতে হয়। প্রিয় দেবকী ও বসুদেব, তোমাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেই জন্য আমাকে ক্ষমা করো। আমি অত্যন্ত নীচ, তোমাদের অত্যন্ত মহান, তাই দয়া করে আমার প্রতি কৃপাবশত হয়ে তোমরা আমাকে ক্ষমা করো। এইভাবে আকুতি করতে করতে কংসের চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো, এবং তাদের পায়ে ধরে সে ক্ষমা ভিক্ষা করতে লাগলো। যে দুর্গা দেবী সে হত্যা করতে উদ্যত হয়েছিল, তার কথায় বিশ্বাস করে কংস তৎক্ষণাৎ দেবকী ও বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল। সে নিজের হাতে তাদের শৃঙ্খল খুলে দিল, অত্যন্ত সৌহার্দ্যের সঙ্গে তাদের প্রতি একজন নিকটতম আত্মীয়ের মতো বন্ধুত্বের প্রদর্শন করলো। তার ভাইকে এইভাবে অনুতপ্ত হতে দেখে দেবকীর হৃদয়ে অনুকম্পা ভরে উঠলে, এবং কংস যে কত নিষ্ঠুর ভাবে তার সন্তানদের হত্যা করেছে সে কথা তিনি ভুলে গেলেন। বসুদেব পূর্বের সমস্ত দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে হাসতে হাসতে তার শাল্যে কংসের সঙ্গে কথা বলতে লাগলেন। বসুদেব কংসকে বললেন, প্রিয় ভাগ্যবান কংস, দেহ আত্মা সম্বন্ধে তুমি যা বললে তা সত্যি। প্রতিটি জীব অজ্ঞান অন্ধকারে জন্মগ্রহণ করে এবং মনে করে যে তার জড় দেহটাই হচ্ছে তার স্বরূপ। অজ্ঞানের প্রভাবে এইরকম ধারণা হয়ে থাকে, আর তাই এই অজ্ঞানে বশীভূত হয়ে আমরা বন্ধুত্ব শত্রুতার সৃষ্টি করি। সুখ, হর্ষ, ভয়, মদ, মাৎসর্য, লোভ, মোহ এগুলো হচ্ছে আমাদের জীবনের জড় জীবনের বিভিন্ন অঙ্গ। এদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ দেহাত্ম বুদ্ধির প্রভাবে শত্রু করে থাকে। এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই। বসুদেব তখন অনুতপ্ত কংসকে বললেন, সেই ভ্রান্ত ধারণা বশীভূত হওয়ার ফলে সেই সমস্ত নাস্তিক কার্যকলাপগুলো সে করেছিল, তার জড়দেহকে স্বরূপ বলে মনে করে, ফলে সে নিষ্ঠুর কাজগুলো করেছিল। বসুদেব যখন কংসকে অত্যন্ত সুন্দরভাবে পারমার্থিক তত্ত্ব ব্যাখ্যা করতে লাগলেন তখন কংস খুব আনন্দিত হলো। ভগিনীর সন্তানদের হত্যা করার অপরাধ বোধ কিছুটা প্রশমিত হলো। তারপর দেবকী ও বসুদেবের কাছ থেকে বিদায় নিয়ে সে শান্ত হৃদয়ে ঘরে ফিরল। কিন্তু তারপরের দিন কংস তার সমস্ত মন্ত্রীদেরকে ডেকে পূর্ব রাত্রের সমস্ত ঘটনা শোনালো। কংসের সমস্ত মন্ত্রীরা ছিল অসুর, তারা ছিল দেবতার চিরশত্রু। তাই তারা প্রভুকে পূর্ব রাত্রের ঘটনা বলতে শুনে এবং বিমর্ষ হলো। যদি তারা খুব একটা বিদ্বান বা অভিজ্ঞ ছিল না, তবুও তারা কংসকে উপদেশ দিতে লাগলো, প্রিয় কংস, নগরে গ্রামে গোচারণে গত 10 দিনের মধ্যে যে সমস্ত শিশুর জন্ম হয়েছে এখন তাদের মারবার ব্যবস্থা করতে হবে। কোন রকম
বাস বিচার না করে আমাদেরকে এই পরিকল্পনা সফল করতে হবে। আমাদের মনে হয় দেবতারা এই নিষ্ঠুর কাজে বাধা দিতে সাহস করবে না। তারা সব সময় আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় না পায়, তাই তারা এই কাজে বাধা দিতে ইচ্ছা করলে তারা সাহস করবে না। আপনার ধনুকের দুর্দর্শ শক্তির প্রভাবে তারা সময়ে আপনার ভয়ে ভীত থাকে। আর আমরা প্রত্যক্ষভাবে দেখছি যে যখনই রণাঙ্গনে ওদের সম্মুখীন হই, আপনি বাণ বর্ষণ করছেন, তখন তাদের প্রাণ বাঁচবার জন্য চারিদিকে পালিয়েছে। অনেক দেবতারা আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ। তারা সমস্ত মস্তক উৎসিব পতাকা খুলে আপনার কাছে আত্মসমর্পণ করেছে, করজোড়ে আপনার কাছে প্রার্থনা করেছে, হে প্রভু, আমরা সকলে আপনার শক্তি ভীত, কৃপা করে এই ভয়ানক যুদ্ধ আমাদেরকে রেহাই দিন। আর আমরা অনেকবার দেখেছি আপনি এই ধরনের ভয়ভীত শরণাগতদের কখনো সংহার করেননি। যখন তাদের ধনুক বাণ রথ ভেঙে গেছে, তাদের সাময়িক নৈপুণ্যের কথা ভুলে গিয়ে তারা তখন আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ হয়। তাই দেবতার থেকে ভয় পাওয়ার কিছু নেই। শান্তির সময় তারা কখনো সমরাঙ্গনের বাইরে তাদের বিক্রম বড়াই করে, কিন্তু যুদ্ধের সময় তারা কোনো রকম সাময়িক নৈপুণ্য বিক্রম বা সাহস দেখাতে পারে না। যদি বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর সবাই দেবতাদের সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিষ্ণু তো সমস্ত জীবের হৃদয়ে লুকিয়ে আছে, আর সে বেরিয়ে আসতে পারছে না। তো মহেশ্বর তো সব রকম কার্যকলাপ পরিত্যাগ করে সে বনে গিয়ে আশ্রয় নিয়েছে। ব্রহ্মা তো সব সময় নানা রকম তপস্যায় মগ্ন থাকেন। আর ইন্দ্রের কথা কি বলবো, আপনার শক্তির কাছে সে তো একটা তৃণতুল্য। সমস্ত দেবতার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবু আপনার উপেক্ষা করা উচিত হবে না, কেননা তারা আমাদের চিরশত্রু। আত্মরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে। তাদের অস্তিত্ব সমূলে উৎপাটিত করবার জন্য আমাদের সবসময় আপনার সেবা করবার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার আদেশ পালন করবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা অসুররা আরো বলতে লাগলো, যদি শরীরে কোনো রোগ থাকে এবং তার যদি অবহেলা করা হয়, তাহলে দুরারোগ্য হয়ে ওঠে। ঠিক তেমনি কেউ যদি তার ইন্দ্রিয় দমন করার ব্যাপারে সচেতন না হন, তাতে ইচ্ছামতো পরিচালিত হতে দেয়, তাহলে সংযত করা অত্যন্ত কঠিন। দেবতা সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে। তা না হলে একদিন তারা দুর্ধমনীয় হয়ে উঠবে। দেবতাদের সমস্ত শক্তি বৃত্তি হচ্ছে বিষ্ণু, কেননা ধর্ম অনুষ্ঠানের চরম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু সন্তুষ্ট বিধান করা। আর বৈদিক অনুষ্ঠান, ব্রাহ্মণ, গাভী, তপস্যা, চর্চা, যজ্ঞ, ধান, এই সমস্ত হচ্ছে বিষ্ণু সন্তুষ্ট বিধানের জন্য। তাই এখন আমাদের উচিত বৈদিক জ্ঞানে আধার সমস্ত ব্রাহ্মণদের এবং যজ্ঞ অনুষ্ঠানে কর্ণধার সমস্ত ঋষিদেরকে হত্যা করতে হবে। সমস্ত গাভীদের হত্যা করা উচিত, কেননা গাভীর দুধ থেকে ঘি হয়, যা হচ্ছে বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের জন্য অপরিহার্য। দয়া করে এই সমস্ত প্রাণীদের হত্যা করার জন্য আমাদেরকে অনুমতি দিন। বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ হচ্ছে ব্রাহ্মণ, গাভী, বৈদিক জ্ঞান, তপস্যাচার্য, সত্য, মন, ইন্দ্রিয় নিগ্রহ, দান, তিতিক্ষা, যজ্ঞ অনুষ্ঠান। বিষ্ণু সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। তিনি হচ্ছে সমস্ত দেবতাদের নায়ক, এমনকি ব্রহ্মা এবং শিবেরও। তো মন্ত্রীরা একমত হয়ে ঘোষণা করলো, আমাদের মনে হয় যে সমস্ত মহামুনি, ঋষি, ব্রাহ্মণদের সংহার করা বিষ্ণুর সংহার হবে। এইভাবে তার আসরিক মন্ত্রীদের দ্বারা উপদিষ্ট হয়ে কংস, যে প্রথম থেকে ছিল সবচাইতে বড় শয়তান, সর্বগ্রাসী কালের প্রভাবে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের সংহার করতে সংকল্প করল। আর সে অসুরদের নির্দেশ দিল সমস্ত সাধুদের উপর উৎপীড়ন করতে। আর এই আদেশ দিয়ে সে ঘরে ফিরে গেল। কংসের সমস্ত অনুগামীরা রজগুণ দ্বারা প্রভাবিত ছিল, তমগুণের দ্বারা মোহগ্রস্ত ছিল। একমাত্র কার্যই ছিল সাধুদের সঙ্গে শত্রুতা করা। আর এই ধরনের কার্যকলাপ করার ফলে তাদের আয়ু কমে যায়। অসুরের এই প্রতিক্রিয়ার ত্বরান্বিত করে তাদের মৃত্যুকে যত শীঘ্রই সম্ভব আসবার জন্য নিমন্ত্রণ জানালো। ভগবত মহাত্মাদের উপর অত্যাচার করলে কেবল অকাল মৃত্যু হয় না, এই অপরাধজনক ঘৃণ্য কাজের ফল আনুষ্ঠানিককারী শ্রী যশ ধর্ম
উচ্চতর লোকের যাওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। মনোধর্ম প্রসূত বিভিন্ন রকমের মতবাদ দ্বারা পরিচালিত হয়ে অসুররা তাদের সমস্ত মঙ্গলের সম্ভাবনাকে নির্দেশ করে ফেলল। ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে অপরাধ পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধ থেকেও অধিক ভয়ঙ্কর। তাই ভগবত বিমুখ সভ্যতার সব রকম দুঃখের দুর্দশা। তো এইভাবে কংস বিষ্ণু বৈষ্ণবের হিংসা করতে শুরু করলো। হরে